পয়লা বৈশাখের ইতিহাস। শরীয়তের নিয়ম অনুযায়ী ইসলামের আলোকে পয়লা বৈশাখ পালন করা যাবে কিনা, পয়লা বৈশাখের দিন ইলিশ মাছ, পান্তা ভাত ইত্যাদি খাওয়া শরীয়তের নির্দেশ অনুযায়ী কি, এ নিয়ে কি কি কুসংস্কার আমাদের দেশে চলছে, এইগুলি ইসলামিক দৃষ্টিতে এই পালন করা যাবে কি যাবে না। প্রথমত আলোচনা হলো পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ কিভাবে আসলো? মূলত সম্রাট আকবর সম্রাট আকবর যখন ক্ষমতায় ছিল তখন তার দরবারের একজন জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজিকে 963 হিজরি ওই সময় 1584 ইংরাজি সন থেকে ফতেউল্লাহ সিরাজিকে নির্দেশ দিয়েছিল বাংলা সন গণনা করার জন্য। বাংলা পঞ্জিকা, বাংলা সন গণনা ওই সময় থেকে শুরু হয়। সেটা ছিল 10ই মার্চ। এই 10ই মার্চ মতান্তরে 11ই মার্চ বাংলা সন গণনা শুরু হয়। এবং এরপরে যে প্রথম মহাযুদ্ধ যেটা সংগঠিত হয় 1917 সালে, যে প্রথম মহাযুদ্ধ হয়, ওই সময় পয়লা বৈশাখে হোম কীর্তন পূজার মাধ্যমে তারা বা হিন্দু সম্প্রদায় বা ব্রিটিশ এবং ইংরেজদের বিজয় কামনা করে এবং বিজয়ের জন্য স্রষ্টার কাছে তারা প্রার্থনা করে। ইংরেজ যারা মুসলমানদের উপরে নির্যাতন, বিভিন্ন প্রকার জুলুম করেছে, এদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসাকে ভেঙে গোড়াই দিয়েছে, ওই ইংরেজদের জন্য পূজা অনুষ্ঠান করে তাদের বিজয়ের জন্য দোয়া করা হয় পয়লা বৈশাখে। এই পয়লা বৈশাখ প্রথমত পয়লা বৈশাখ হিসাবে ছিল না, ফসলি সন, অর্থাৎ মুঘল সম্রাট আকবর তার একটা ইচ্ছা ছিল যে জনগণের থেকে কৃষি চাষাবাদের মাধ্যমে সরকারি খাজনা উত্তোলনের জন্য একটা সময় নির্ধারণ করা হোক। এই সময়টা পয়লা বৈশাখে সময় নির্ধারণ করা হয়েছিল, তখন নাম ছিল ফসলি সন। পরবর্তীতে এসে এটা বাংলা বর্ষ নামে পরিচিতি লাভ করে। 1989 সালে এসে প্রথম বাংলাদেশের চারুকলা ইনস্টিটিউট থেকে একটা আনন্দ শোভাযাত্রা নামে একটি শোভাযাত্রা বাহির হয়। সেখানে অংশগ্রহণ করে কলেজ ভার্সিটির ছেলেরা। আনন্দ শোভাযাত্রার নামে এটা তখন বাহির হতো, কিন্তু পরবর্তীতে দেখা গেল আস্তে আস্তে এটা হিন্দুয়ানি কৃষ্টি কালচারের সাথে সম্পূর্ণভাবে অন ইসলামিক কার্যকলাপের সাথে এমন ভাবে মিল দেওয়া শুরু হলো যে 1993 সালে এসে মঙ্গল শোভাযাত্রা, চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা নামে শোভাযাত্রা বাইর হতে লাগলো। আর সেই শোভাযাত্রায় বিভিন্ন মূর্তি, লক্ষ্মী দেবী, পেঁচা, অনুরূপ ময়ূর, ঘোড়া, হাতি, বাঘ, ইঁদুর, এগুলির মূর্তি তৈরি করে ওই শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয়। মূলত এর পিছনে একটা সূক্ষ্ম কারণ রয়ে গেছে। এই যে পেঁচা নিয়ে যে তারা যায়, তার পিছনে কারণ হলো যে পেঁচা এটা হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন। আর এই শোভাযাত্রার মাধ্যমে এটাই বলা হয় যে ও লক্ষ্মী দেবী, যে মঙ্গলের দেবী, মঙ্গল এই পৃথিবীতে মঙ্গল আনয়নের মাধ্যম, তুমি তোমার বাহন উপস্থিত আছে, তুমি চলে আসো, এসে জনগণের মধ্যে মঙ্গল বিতরণ করো। এই যে একটা ধারণা, এটা সম্পূর্ণ শিরকি কথা, শিরকি ধারণা। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না। অন্যান্য গুনাহ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই যে মঙ্গল শোভাযাত্রার নামে যে বর্তমান যে নববর্ষ পালন করা হচ্ছে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। এই জাতীয় আকীদা নিয়ে কোনো শোভাযাত্রায় যদি কোনো মুসলমান অংশগ্রহণ করে, তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। যে লক্ষ্মী দিবে এসে আমাদের মধ্যে মঙ্গল বিতরণ করবে, লা দাররা ওয়ালা নাফিআ ইল্লাল্লাহ। এই পৃথিবীতে মঙ্গল আনয়নের মাধ্যম, ক্ষতি এবং লাভের মাধ্যম একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতএব এই জাতীয় ধারণা পোষণ করে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার নামে নববর্ষ পালন, এবং ওই দিন দেখা যায় যুবক যুবতী বিভিন্ন সাথে সজ্জিত হয়ে নতুন কাপড় পরিধান করে কেমন যেন ঈদ আনন্দে মেতে উঠেছে। তারা একত্রিত হয়ে যুবক যুবতী অবাধে মেলামেশা
যে এটা সম্পূর্ণ অনইসলামিক মানে কার্যকলাপ, ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। আবার সাথে সাথে শুরু হয়েছে ইলিশ মাছ পান্তাভাত। ইলিশ মাছ বাঙালির ঐতিহ্য, ইলিশ মাছ পান্তা। এখন যদি এটাকে মনে করে কোনো ব্যক্তি যে ওই দিন আমাদের একটা আদর্শ, বাঙালির আদর্শ, মুসলিম আদর্শ, আমরা পান্তা ভাত মানে ইলিশ মাছ খেয়ে নববর্ষ পালন করব, তো এটা তো সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। আপনি পান্তা ভাত খান, ইলিশ মাছ খান, কোনো সমস্যা নেই। অন্য দিন যতদিন ইচ্ছা আগে পরে আপনি ইলিশ মাছ পান্তা ভাত খান, তবে ওই দিনটাকে পান্তা ভাত ইলিশ মাছের মাধ্যমে নিজের ঐতিহ্য ফুটাই তোলা, মুসলিম ঐতিহ্য ফুটাই তোলা, নিজেদেরকে বাঙালি বলে, বাঙালি তার মানে আমি মুসলমান না আমি বাঙালি, এই যদি হয় তাহলে তো দেখা গেল সম্পূর্ণ ইসলামের বহির্ভূত একটি কার্যকলাপ। আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাতি যার সাথে সামঞ্জস্য বজায় রেখে চলবে তার সাথে তার হাসর নসর হবে। ওই সমস্ত কৃষ্টি কালচার, হিন্দুয়ানি কৃষ্টি কালচারের সাথে যদি মুসলমানের মিল হয় এবং মুসলমান যদি এটাকে পালন করে যে লক্ষ্মী দেবী এই পৃথিবীতে মঙ্গল বা আনয়ন করবে, তার মাধ্যমে জাতি মঙ্গল পাবে, তার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হবে, তবে অবশ্যই এটা শিরকি কার্যকলাপ। এর থেকে বিরত থাকা দরকার। আমাদের সন্তান, আমাদের ভাইদেরকে আমরা এটা মানে এই সমস্ত বিষয়ে অবহিত করব, তাদেরকে বোঝানোর চেষ্টা করব এই শিরকি কার্যকলাপ থেকে জাতিকে ফেরানোর জন্য। এটা কখনোই ইসলাম সমর্থন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমারানি রাব্বি বিমাহকিল মাআজিফি ওয়াল মাযামির ওয়াল আসানি ওয়াসুলবিল জাহিলিয়া ওয়া আমরিল জাহিলিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যত প্রতিমা, যত মূর্তি আছে এগুলিকে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে নস্যাৎ করার জন্য মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে। আর জাতি আজ মুসলমানের সন্তানেরা ওই দিন দেখা যায় মানে প্রতিমা, এই জাতীয় শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার নামে যে প্রতিমা বহন করে নিয়ে পেঁচার মূর্তি, বাঘের মূর্তি, ইঁদুরের মূর্তি, এগুলি সব হলো সমস্ত তাদের হিন্দুয়ানি কৃষ্টি কালচার মোতাবেক এক একটি প্রতিমার বাহন। এই বাহনগুলিকে নিয়ে মানে এটাই বলা হচ্ছে যে ও প্রতিমাগুলি সব তোমাদের বাহন রেডি আছে, তোমরা চলে আসো, তোমরা এই পৃথিবীতে মঙ্গল বিতরণ করে যাও, আর জাতিকে মঙ্গল দিয়ে যাও, কল্যাণ দিয়ে যাও। তো কল্যাণ তো মূলত মহান আল্লাহ তাআলার কাছে, কল্যাণ ও অকল্যাণ সব কিছু নিয়ন্ত্রণকারী একমাত্র মহান আল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাতি যার সাথে সামঞ্জস্য বজায় রেখে চলবে তার সাথে তার হাসর নসর হবে। এই লক্ষ্যে বলবো যে এই কৃষ্টি কালচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কথাগুলি বুঝে পয়লা বৈশাখ, এই তো আসতেছে মঙ্গলবার, এদিন পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে জাতিকে এই জাতীয় কৃষ্টি কালচার থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।